ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে লম্বা ইতিহাস না বলে আল্লাহ যতটুকু কোরআন শরীফ বলছেন এতটুকু আমি বলতেছি। আল্লাহ বলেন, ইব্রাহিম নবীরে আমি বিবেক বুদ্ধি, বিচক্ষণতা, সৎ পথ অবলম্বন করার মানসিকতা শৈশবকালে আমি তারে দান করছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাব ওয়া কুন্না বিহি আলিমিন। আমি ইব্রাহিমকে শৈশবকালেই সঠিক পথ অবলম্বন করার শুভ বুদ্ধি দান করেছি এবং এই ব্যাপারে আমি জ্ঞাত ছিলাম যে ইব্রাহিম উপযুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হইয়া দেখেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মূর্তির পূজা করে, বাড়ি 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 মূর্তি সাজাইয়া রাখছে। সকালে একবার ভক্তি করে সিজদা করে, রাত্রে একবার ভক্তি করে সিজদা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার দেশে এমন আছে, বাবা লাঞ্চুক ছেলেরে কইলে আব্বা কেমনে কইয়া গাদার করেন গাদা আব্বা হক কথা বলতে গিয়ে বাবারে জাহান্নাম থেকে বাঁচাইতে গিয়ে লজ্জা কিসের শরম কিসের। দেখ ইব্রাহিম আলাইহিস সালাম বাবারে কেমনে বলতেছে, বাপে যাইব জাহান্নামে আর তুমি আগ করে ছায়া থাকবা। আব্বা এ করে কি করতা, এত সাহস লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার বাবা তার মা এবং পরিবারের সবাই এ মূর্তি পূজায় লিপ্ত। বাবা হলো এ মূর্তি বানানোর মিস্ত্রি, ডিজাইনের মূর্তি বানাইয়া বাজারে বিক্রয় করে। তার পেশাই ছিল মূর্তি বানায় বিক্রয় করা এবং বিশেষভাবে মূর্তি যদি তৈরি করার প্রয়োজন হতো বাড়িতে আইসা অর্ডার দিয়া যেত। তারেখ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম তারেক অথবা আজার, দুটোটাই। প্রত্যেকেরই দুইটা নাম, তাই একটা ডাক নাম আর একটা হইল আসল নাম, নাম দুইটা। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম কই আদিসে দেহ দেখো আমার আব্বা আম্মা কিছু কইতারি না, মা বাবারে ছাড়ো, আল্লাহর দ্বীনের উপর অটল থাকতে গিয়া মা ছাড়ো বাবা ছাড়ো সব ছাড়ো, অসুবিধা নাই, মরার পরে তোমার মা যাইতো না কবরে। ইন্না মিনাল আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। কিয়ামতের ময়দানে তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী একজনও তোমার পাশে দাঁড়াইবে না। যেহেতু তোমার পাশে দাঁড়াইবে না, সাহায্য করার জন্য আগাইয়া আসবে না, সুতরাং কিয়ামতের দিন মুক্তির জন্য তোমাকে একাই ব্যবস্থা করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মা বাবার কাছে গেছে, মা বাবা সহ পরিবারের এবং আশপাশের সবাইরে জমা করছে। যেমন আমি সবাইরে ডাকলাম, আমার এলাকার নেতৃস্থানীয় বিশেষ করে আমার পরিবারে আমার মা আছে বাবা আছে সবাইকে একটা কথা জানানোর জন্য সব বৈশা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য আরম্ভ করছে। এই বক্তব্য অনুরূপ বক্তব্য আমার নবীও দান করেছিলেন। সর্বপ্রথম হযরত নবীজি যখন নবুয়তি পাইলেন, আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ এলো, ওহী আসার পরে 2.5 বছর পর্যন্ত ওহী আসা বন্ধ ছিল, ফাতরাতুল ওহী। 2.5 বছর পর আল্লাহ নবীজিকে জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। হে নবী, এখন আর শুইয়া থাকার বৈশা থাকার সময় নাই, এখন থেকে দিনের কাজ আরম্ভ করুন। বাস অর্ডার আসতে দেরি হয়েছে, সবার ঘরে ঘরে নবী গেছে। চাচা একটু পরামর্শ আছে। আরে যে মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যে মুহাম্মদ জীবনে কারো সাথে ওয়াদা খেলাফি করে নাই, এ ওয়াদা খেলাফি আর মিথ্যা কথা গতকাল আলোচনা করছি।
যে মিথ্যা কথা বলবে তার আদালত শেষ। ইসলামী রাষ্ট্র হলে তার সাক্ষী গ্রহণযোগ্য না। আর আমরা এই কাজ করি সবচেয়ে বড় বড় সাইকুল হাদিস সাহেব আর যারা বড় বড় মুফতি সাহেবরা আছে, ফির সাহেবরা আছে, এই কাজ আমরা ধরে রয়েছি, যেটার মধ্যে হুদা মিশা কথা আর ওয়াদা খালাফি, আর তাও হইল হজের ব্যবসা। তত্ত্ব নিয়ে দেখো কি পরিমাণ মিশা কথা কোন লাগে। অথচ নবী বলেন ওয়াদা খালাফি মুনাফিকের আলামত। নবী বলেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। ওয়ালা দীন লিমান লা আহাদা লাহু, তার কোনো দিন নাই যার ওয়াদা নাই। এই তিনটা এর মধ্যে আছে। দুমদামে করতেছে আর হজের তাইলে ও আল্লাহর ফাঁক জায়গা বাইরে আইছে। মুসাফা করে সালাম মুসাফ কি করে মুয়ার ভাই দিকে সুমা দেন, ফাঁক জায়গা বাইরে আইছে ফাও সুমা দে গিয়ে। যাদের করার দরকার এরা করো। মুক্তাদা উলামায়ে কেরামের জন্য মুঠো এই কাজ শোভা পাই না, আদালত সাকেত হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কত কঠিন হয়ে জায়গা, কঠিন হইলো আমার কঠিন কথাই বলতে হবে। যে যুগ আইসা গেছে গা ফিসা বইনা গেছে আর দলে দলে হজ লোক লইয়া যা হেন গিয়া ওদা ঠিক রাখতে না, এরপরে বহা বহা দে গালি। কি গালি দে জানেন আপনারা? খুব কঠিন গালি গালাজ করে। একজন আলেমকে কি মনে করে গালি দিবে, একজন আলেমকে নিয়ে কটাক্ষ করবে, মেনে নেওয়া যায় না। এই কাজ অন্য মানুষের দিয়া দাও, নিম্নমানের আলেমরা করুক, এক কোটিবার করুক, যারা মিম্বর আইসা বড় বড় কথা কইত না, বাস এরা। যাই হোক বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইরে জমা করছি। মারে জমা করছে, বাবারে জমা করছে, ভাইরে জমা করছে। ভাইও ছিল আরো 2 জন, ইব্রাহিমের ভাই ছিল 2 জন। সবাইরে জমা কইরা ইব্রাহিম নবী বলেন একটা কথা কইতাম, বলো কে যে মূর্তিগুলোর উপাসনা তোমরা করতেছ নিজে হাতে বানাইয়া, কেন? কারণটা কি আমারে বুঝাও। দেখছেন নি সুন্দর করে বুঝাইতেছে, সুন্দর করে বুঝাও। কেন নিজে হাতে দেখতেছি আব্বারে বাঁশ কাইটা খোলা বানাইয়া মূর্তির ভিতরে দিয়া সুন্দরভাবে উপরে দিয়ে লেভেল কইরা প্লাস্টার করে মূর্তি বানাই নিয়েছি। নিজ হাতে বানাইছো রে আব্বা, আবার এটার সামনে গিয়ে মাথা নত করছো, এটা যুক্তিকতা কি আছে? আমার একটু বুঝাও। প্রশ্ন রাখছে। আল্লাহ বলেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এই আব্বার আগে বলতেছি তুমি এটা বানাও, আর সম্প্রদায়ের সবাইরে বলতেছি মাহাজি তামাসিল এই মূর্তিগুলো কিসের, আর কেনই বা তোমরা এই মূর্তিগুলোর ইবাদত করছো, মাথা নত করছো, আমার একটু বুঝাও। এরা উত্তর নাই তো, না দিয়া যেন আমরা সমাজে আছে দলিলের কথা করলে আমরা হুজুর কম বুঝিন, গাদার ঘরে গাদা, তোর বাপে কম বুঝে। এই ধরনের লোকদেরকে আমি উত্তর দেই, যদি কেউ দলিল দাও আমরা হুজুর কম বুঝে, তো তোর এই বাপে কম বুঝে। কাউ দলিল দিতে হলে দলিল দিতে হবে, কারো ব্যক্তি পূজার কথা বলা যাবে না। এই বদমাশরা ব্যক্তি পূজার কথা বলতেছে। এরা কি বলে দেখেন, এরা উত্তর দিতেছে ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম তুমি যে কথা বলছো আসলে যুক্তিসঙ্গত। নিজে হাতে বানাইতেছি মূর্তিগুলো, এটারে পূজা করি, আবার কয়দিন পরে এটা নিয়ে বাইক গাছুরিয়া নদীতে ফেলাই তুই আসি। আসলে এটা আমাদেরও তো বুঝে আসে না, কিন্তু বাপদাদা 14 ফিরি 14 খুশি এমনি কইরা আইতাছে। বাপদাদার রীতিগুলো তো আমরা ছাড়তাম না। বাপদাদারা যেটা কইরাছি এটা খারাপ কারা ছাড়তে পারবো না। যেমন আমাদের সমাজ আছে অনেকটা, যেটা যেমনি কইরাইছে এইভাবে, যে মাল্যতের গুস্ত আছে